রাজধানীর পল্লবীতে একটি বাসায় ৮ বছরের এক শিশুকে গলা কেটে খুন করা হয়েছে। এই ঘটনার মূল সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানা বাসার গ্রিল কেটে পালিয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার সকাল 10:30টার কাছাকাছি সময় ৮ বছরের শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। পরে তার বাসার অপর পাশের ভবনের ৩য় তলায় পাওয়া যায় শিশুটির একটি স্যান্ডেল। একটা স্যান্ডেল নিচে রাখা দেখে ওর মার সন্দেহ হয়েছে যে একটা স্যান্ডেল মেয়ে গেল তো দুইটা স্যান্ডেল পিন্দা দেবো, একটা স্যান্ডেল আরেকটা স্যান্ডেল কো। তো ওর মায়া এই ফ্লোর ওই ফ্লোর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দৌড়াদৌড়ি শুরু করে দেওয়ার পর কোথাও না পাইয়া লাস্টে এই গেটটা বন্ধ, সব গেটের দরজা লক করছে। লাস্টে এই গেটটা খোলা পাইছে, বন্ধ পাইছে। বন্ধ পাওয়ার পর মায়া জোরে জোরে ধাক্কা দিয়েছে, কেউ কোনো ই করতেছে না। মেয়ের একটু শব্দ পাইছিল ওর মা। এরপর পুরো ভবনে খোঁজাখুঁজি শেষে শিশুটির মা ও অন্যান্য বাসিন্দারা ৩য় তলার ফ্ল্যাটের দরজা ধাক্কা দিলেও কেউ খুলছিল না। অবস্থা দেখে তারা 999-এ ফোন দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর তারা দেখেন শিশুটির মরদেহ। যে মানুষটা এই কাজটা করছে, আমি চাই তাকে আইন কড়াভাবে কড়া শাস্তি দিক। যদি দিতে না পারে তাহলে আমাদের হাতে তুলে দিক। আমরা জনসংখ্যারাই আমরা কিছু না কিছু করব। আর ওই ফ্ল্যাটের বাসিন্দা রিকশা মেকানিক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়েছে। শুধু বাসায় ছিলেন তার স্ত্রী। ওই ফ্ল্যাটে আবার কয়েকজন ভাড়াটিয়া থাকে, 3টা রুম, 3জন ভাড়াটিয়া থাকে। যাকে আমরা সন্দেহ করছি এবং যার রুমে রক্তমাখা জিনিসপত্র পাওয়া গেছে, তো এটা হলো সে হলো মূলত সোহেল রানা। 30-32 বছর বয়সে, সে রিক্সার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে। রক্তমাখা ছুরি এটা পাওয়া গেছে। কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে যাবে, শেষ। শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।